সাকিব আল হাসানের প্রসঙ্গে আসি, তিনিও হয়তোবা খুব ভালো সময় কাটাচ্ছেন না, অনেকদিন ধরে মাঠেই তাকে খুব বেশি দেখা যাচ্ছে না। তবে এই মুহূর্তে তিনি ওয়াশিংটন ফ্রিডমের সাথে যে ম্যাচটা আজকে খেলেছেন সেখানে তিনি 13 বলে 18 রান করেছেন এবং স্ট্রাইক রেটটাও বেশি ইমপ্রেসিভ, 138.46। 3 ওভার বোলিং করে 24 রান দিয়ে একটা উইকেটও পেয়েছেন এবং 191 দিন পর এবং 5 ইনিংস পর সাকিবের আসলে উইকেট পাওয়া, মানে অ্যাজ এ বোলার আমরা আগে দেখতাম সাকিব মাঠে নামলেই তিনি উইকেট পান, ইকোনমিক্যাল বোলিং করেন। সেই জায়গাটাতে বয়স হচ্ছে, রেগুলার ক্রিকেট খেলা হয় না এখন আর। সব মিলিয়ে সাকিবের পারফরমেন্স কেমন দেখছেন? না, বয়স তো 39 বছর হয়ে গেছে, তো বাস্তবতা বলে যে আপনি যদি চিন্তা করেন যে প্রথম সারির যেসব টি-20 লিগ সেসব লিগে তো আর সাকিবের এখন খুব বেশি দল পাওয়া হয় না, আর দল পেলেও রেগুলার ক্রিকেটটা খেলা হবে না। আপনি যদি ওই আইপিএল এর কথা চিন্তা করেন বা টি-20 ব্লাস্টের কথা বলতে পারেন বা বিগ ব্যাশের কথা বলতে পারেন, ইনফ্যাক্ট পিএসএলও তার এখন ম্যাচ পাওয়া হয় না। তো সাকিব ওই দ্বিতীয় সারির টি-20 লিগ যেগুলো ওগুলোর দিকে এখন হয়তো তিনি অনেক বেশি খেলতে পারেন, বা এই মেজর লিগ ক্রিকেটেও তিনি নিয়মিত মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারছেন না। এই একটা ম্যাচ খেললেন তিনি, খুব বেশি যে ভালো করেছেন আবার মানে মন্দ তা আমি বলবো না। তিনি একটা 6 মেরেছেন, 2টো 4 মেরেছেন, মানে ওই ব্যাটে তার হারানো রিদমটা, আর চোখের সমস্যা তো এখনো তিনি ওই আগে যেরকম আমরা দেখতাম যে মাঝখানে চোখের সমস্যার পর যে যে একটা কাপড় বা কিছু একটা ধরে তিনি ব্যাটিং করতেন, সেই কাজটা এখনো তিনি করছেন। এখন ওই বয়স হয়ে গেছে, সেটা আসলে সবচেয়ে বড় ফ্যাক্ট। এখন ওই আগের সাকিব নাই। আমি তো ওই জিমি নিশামের একটা কোট প্রায় মনে পড়ে যে সাকিবের যখন প্রথম চোখের সমস্যা হয় তো তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, রংপুর রাইডার্সে খেলতে এসেছিল তিনি, তো জিমি নিশাম বলছিল আমি তো জানি না সাকিব যদি অন্ধ হয় তাও মনে হয় হাত ঘুরালে উইকেট পাবে। তো সেই সাকিব যেটা মানে একটু আগে পরিসংখ্যানটা আপনি দেখাচ্ছিলেন যে 5টা ইনিংস পর উইকেট পাওয়া, 191 দিন হয়ে গেছে, এটাই বলে যে সাকিবের আসলে বয়স হয়ে গেছে। বাস্তবতা এটা মানতেই হবে। তো সব মিলিয়ে আশা করবো যে সামনের ম্যাচগুলো যদি মুম্বাইয়ের হয়ে তিনি খেলেন, ভালো ক্রিকেটটা খেলবেন। আরেকটা ব্যাপার যেটা হয় যে মানে তিনি যদি রেগুলার ন্যাশনাল টিমের সাথে এখন খেলতেন সেক্ষেত্রে ওই যে রেগুলার ওই স্ট্রাকচারের মধ্যে থাকে, মানে ক্রিকেট খেলাটা তো বা যে কোনো স্পোর্টস এটা তো আসলে একটা লাইফস্টাইলের ব্যাপার। সো তিনি এখন মাঝে মাঝে এই লিগগুলোতে খেলেন, সো সেভাবে নিজেকে মেনটেন করা বা রেগুলারলি ওই খেলার মধ্যে থাকা, খেলা নিয়ে ভাবা চিন্তা করা, সেগুলো অনেক বেশি ম্যাটার করে হয়তো। সো সেগুলো যেহেতু এখন করছেন না বা নিয়মিত ক্রিকেটটা খেলেন না, সে কারণে হয়তো বা মাঠের ক্রিকেটের পারফরমেন্স আছে। নাহলে আমার কাছে মনে হয় যে তিনি যদি বাংলাদেশের হয়ে এখন খেলতেন রেগুলার, তিনি আসলে এখন তো বটে আরও 1-2 বছর অনায়াসে টেস্ট এবং স্পেশালি ওয়ানডে এই দুটো ফরম্যাট নিশ্চয়ই তিনি অনেকের চেয়ে বেটার ক্রিকেট খেলতেন বলে আমার মনে হয়। স্পেশালি এখন বাংলাদেশের যে টিম আছে সেক্ষেত্রে তো আমার কাছে এখনও মনে হয় যে ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসানের খুব বড় রোল প্লে করার জায়গা আছে, যেহেতু আমরা একজন ওই যে স্পিন বোলিং অলরাউন্ডার সেরকম আসলে কাউকে পাইনি, বা টেস্টেও তার রোল প্লে করার জায়গা আছে। সেই জায়গাগুলোতে হয়তো বা সাকিব আল হাসানকে আমরা মিস খানিকটা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.